গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ, এটা আমার সাধারণ বাড়ির কোনো ব্লগ না। আজকে একটু ঘুরতে বেরিয়েছি, তো তোমাদের সাথে আজকে ঘোরার ব্লগটাই শেয়ার করব। কত আর ডেলি ডেলি নিজের বাড়ির ব্লগ শেয়ার করব, তার জন্য আজকে তোমাদের সাথে একটু নতুনত্ব ভিডিও শেয়ার করতে চলছি। তো সবাই তোমরা আমার পাশে থেকো, তা ভিডিওটা পুরা দেখবে। তো এখন বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে। বলতে এখন যাচ্ছি আমরা, দেখো সবাই মিলে এখানে আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম নগাঁও দিকে। নগাঁও যাব, আর এখানে তো আমরা যাচ্ছি হলাম নগাঁও যাব আর ভেলুরঘাট যাব। এখানে প্রথমে যাব ভেলুরঘাট, ওখান থেকে ঝর্ণা টর্ণা আছে। তা আমি যাইনি, কয়েকজন আমাদের গ্রুপের মধ্যে কয়েকজন গিয়েছে, কিন্তু আমি তো যাইনি। তো ফার্স্ট টাইম যাচ্ছি। ওইখানে দেখে তারপর বেরিয়ে পড়ব। নগাঁও মহামৃত্যুঞ্জয় মন্দিরটা দেখার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, অনেক দিন থেকে ড্রিম, যেটা মানে ঘুরতে যাওয়ার পূর্ণ হচ্ছিল না, যে প্ল্যানিং করলে কোনোদিনও যাওয়া হয় না। কিন্তু আজকে মানে ফট করে প্ল্যানিংটা হলো আর বেরিয়ে পড়লাম কয়েকজন মিলে। তো আমি, ছেলে, হাজব্যান্ড, আমরা তিনজন, আর বাকি আরও 2-3 গ্রুপ আছে। তো সবাই মিলে যাচ্ছি, খুব এনজয় হচ্ছে। আর তোমাদের আমি একটু মানে পরিবেশটা দেখাচ্ছি, কত সুন্দর দেখো। অনেক ভিতরে, মানে একদম পুরা মানে ফুল বস্তি টাইপ, মানে এত সুন্দর জায়গাটা, দেখতে খুব ভালো ওখানে। তো এখন দেখো এখানে পেয়ে গেছি ভেলুরঘাট। তো এখানে জায়গাটা এত সুন্দর দেখে, মানে মানে মোহিত হয়ে যাবে, এত ভালো লাগছে দেখে। তোমরা সবাই ভালো দেখো আমার সাথে জায়গাটা, আর এনজয় করো আমার সাথে। তো দেখো এখন পেয়ে গেলাম জায়গাতে, এত সুন্দর দেখে আমি তো একদম পাগল হয়ে গেছি, জাস্ট বলার মতন নিয়ে, এত সুন্দর জায়গা। আর এখানে তো পিকনিক প্লেস বলতে গেলে তো এই জায়গাটা অ্যাকচুয়ালি পিকনিক প্লেস, কিন্তু তোমার পিকনিক প্লেস যখন পিকনিক হয় তখনকার আসলে জায়গাটা এত সুন্দর লাগে না, কারণ তখন অনেক ভিড় থাকে, অনেক মানুষজন থাকে, তার জন্য মানে ভালো মতো এনজয় করা যায় না, ফটো বা যে কোনো মানে ভিডিও করা যায় না ভালো মতন, যেহেতু অনেক মানুষ থাকে। তো এখন আমরা যেহেতু অফ টাইমে এসেছি, তার জন্য দেখো খুব সুন্দর লাগছে, মানে অফ টাইমে এসেছি তার জন্য মানুষও নাই, মানে কয়েকটা মানুষ ছিল, অত গ্যাদারিং ছিল না। কিন্তু একটা জিনিস কি, মানে জলটা একটু কম ছিল, মানে যখন পিকনিক টাইম হয় তখন এখানে মানে জলগুলো অনেক বেশি থাকে, কারণ তখনকার বর্ষাকাল থাকে না। আর এখন তো তোমার সিজনটাই ওটা না, এখন জলগুলো অনেক কম আছে। আরও কয়েকদিন পরে হয়তো গেলে জলটা আসতো, কারণ এখন তো বৃষ্টির সময় আসছে, তার জন্য। কিন্তু হলেও জায়গাটা, পরিবেশটা অনেক সুন্দর ছিল, চারোদিকে পাহাড়। আমার এরকম জায়গাও খুব পছন্দ। তো খুব এনজয় করছি আমরাও, আর সাথে তোমরাও এনজয় করো। যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। বাকি তো আমি মানে দেখার চেয়েও বেশি, ভিডিও করার চেয়েও বেশি, মানে এগুলো দেখাতে বেশি মগ্ন ছিলাম, কারণ খুব ভালো লাগছিল। এই দেখো ঝর্ণাটা একদম উপর থেকে আসছে, আর সবাই ফটোশ্যুট করতে একটু ব্যস্ত হয়ে গেছিলো। আর আমরাও সাথে সাথে ফটোশ্যুট তো করবোই। আর দেখো এখানে, তো তোমাদের সাথে এটা একটুখানি ক্লিপ করলাম, ফটো তুলতে গিয়ে এটা ভিডিও হয়ে গেছিলো। তো দেখো কি সুন্দর জলগুলো, আর এত ঠান্ডা জলগুলো, কি বলবো। আমরা যখন গিয়েছি ঘুরতে তখন মানে গরম পড়েছিল কিন্তু অনেক, কিন্তু যখন ঠান্ডা জলটা পায়ে লাগিয়েছিলাম না, এত ঠান্ডা ফিল হয়েছিল। মানে পাহাড় থেকে আসে যেহেতু, আর পাথরের জল না, তো জলগুলো অনেক ঠান্ডা থাকে। অনেক দিনের ইচ্ছে ছিল, কবে থেকে ভাবছি মানে ঘুরতে যাব বলে, কিন্তু সময় মিলছে না, হয়তো বাবা বাবা বলে না তো আমাদেরকে ডাকছিল না। তো এখন বেরিয়ে পড়েছিলাম আমরা ঘোরার জন্য। একদম শর্ট টাইমে আমাদের প্রোগ্রাম হয়েছে ঘোরার জন্য, একদম শর্ট মোমেন্টে ফট করে মানে ডিসাইড করলাম আর চলে আসলাম। তো দেখো এই যে আমরা যারা যারা এসেছি সবাইকে তোমাদের সাথে দেখাচ্ছি আমি, কিন্তু কিছু কথা বলার মতো, কারণ আমি এখন ইসে করতে, ওখানে আমি কিছু কথা বলতে পারিনি।
কারণ মানে সবাই হাল্লা চিল্লা করছিল, এখানে কি কথা বলবো আর, তার জন্য এখন ভয়েস ওভার দিচ্ছি আমি তোমাদের সাথে। ওখানে আর কথা বলিনি, পুরো ভিডিওটা তোমাদের ভয়েস ওভারেই যাবে। আর ওটা হচ্ছে আমাদের ড্রাইভার, যে গাড়িতে আমরা গিয়েছি ওই গাড়ির ড্রাইভার এখানে ছিল। তো ও তো বারবার আসতেই থাকে মনে হয়, এখানে অনেক মানুষ এরকম ট্রিপ নিয়ে আসে। কিন্তু আমি তো প্রথম আসলাম এখানে, তার জন্য একটু বেশি করে এনজয় করে নিচ্ছি। আর সিঁড়িটা দেখো, এত খারাপ সিঁড়ি ছিল, যেটা উপরে গিয়ে মানে ঝর্ণাটা দেখা যায়, এত খারাপ সিঁড়ি ছিল, তার জন্য এত ভয়ে ভয়ে আমি ভিডিওটাও করছি আর সাথে সাথে উঠছি উপরে। খুব ভয় করছিল, একদম মানে স্ট্রেট ছিল সিঁড়িগুলো। আর দেখো সবাই বাইরে নিচেই আছে আর আমি উপরে যাচ্ছিলাম দেখার জন্য। আর ওয়েদারটা খুব ভালো ছিল, একদম রৌদ্র ছিল। দেখো ওগুলো হলো মনে হয় ওইখানেরই পাহাড়ি জায়গা না, তো ওইখানেরই মনে হয় মানুষ। এগুলো দেখলে বোঝা যাচ্ছিল যে ওই দিকের মানুষ সবাই স্নান করতে আসছে। কিন্তু ওরকম স্নান করার মতন আমি মানে লোকেশনটা দেখিনি, কারণ এখানে সব জায়গায় ঘেরা দেওয়া ছিল আর অনেক রিস্কি। কারণ কি, অনেক বড় বড় পাথর আর বহুত মানে শ্যাওলা পড়ে থাকে না, যেটা বলে, অনেক শ্যাওলা ছিল, পিছলা ছিল। মনে হয় না এখানে নামার মতন কোনো কিছু আছে। তো আমরা তো নামিনি, দূর দূর থেকে দেখছি। আর ওরা পাহাড়িয়া মানুষগুলো জানি না কোথা থেকে কিভাবে করে। তো দেখো আমি এখানে একটুখানি শেয়ার করছি। ঝর্ণাগুলি খুব সুন্দর ছিল। আর আমার ছেলে কি জানি বলছে, দেখো কানে কানে। তো এখন আমাদের ভেলুর ঘাট দেখা কমপ্লিট, খুব এনজয় করেছি, যেতেই মন করছিল না। ওইখানে অনেক রিল্যাক্সেবল টাইম ছিল আর মন করছিল আরও অনেক টাইম স্পেন্ড করি, কিন্তু ওইখানে টাইম স্পেন্ড করলে আর হবে না, কারণ আমাদের কাছে টাইম কম। তো এসে পৌঁছে গেলাম আমাদের নগর মহামৃত্যুঞ্জয় মন্দির। দেখো দেখতে খুব সুন্দর লাগছে, দূর থেকে কত সুন্দর বড় একটা শিবলিঙ্গ ছিল। তো খুব খুবই মানে কি বলবো তোমাদেরকে, এত ভালো লাগছিল। তো প্রায় এখানে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 12টাই বাজলো ভেলুরঘাট থেকে। হ্যাঁ, নগাঁও আস্তে আস্তে মেইন যেটা নগাঁও মন্দির আছে ওখানে আস্তে আস্তে আমাদের 12টা বেজে গেছে। তারপরে দেখছি অনেক মানুষে পূজা দিচ্ছে। তো আমি তো ওই টাইমে আমরা খাওয়া দাওয়া চাটা খেয়েছি, পরোটা খেয়েছি, ওগুলো আর তোমাদের শেয়ার করতে পারিনি, ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি ভিডিও করতে। তো ওগুলো খাওয়ার পরে আর তো মন্দিরে পূজা দিতে ভালো লাগে না। পূজা দেওয়ার উদ্দেশ্যে দেখি আর একবার যদি বাবা ভোলেনাথে ডাকে তো অবশ্যই আমি পূজা দিতে যাব। কিন্তু বর্তমানে এখন আমাদের সাথে যে যারা যারা এসেছিলো ছেলে মানুষ কয়েকজন, ওরা মানে প্রদীপ জ্বালাবো বলে বলছিল, তো ওরা প্রদীপ জ্বালাচ্ছে। আমি বললাম যে, আর আমার হাজব্যান্ড ধূপকাঠি আর মোমবাতি নিয়ে আসছিলো, তো বাড়ি থেকে নিয়ে গেছিলাম মানে। তো আমি তো লাগাতে পারবো না একটু অসুবিধার জন্য। তো আমার হাজব্যান্ড আর ছেলে বলছিল যে ওরা লাগাবে বলে, কিন্তু পরে ওখানে গিয়ে দেখি মোমবাতি অ্যালাউ করেনি,
মানে মোমবাতিটা ওরা লাগাতে দিচ্ছিল না। তো শুধু মানে মাটি দিয়া যেটা হয় ওটা লাগাতে দিচ্ছিল। তো ওই ছেলেটা আমাদের সাথে যে গেছে, আমাদের ফ্রেন্ড, তো ও মানে মাটি দিয়া নিয়েছে, আর আমার ছেলে শুধু ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে ওইখানে সবার নামে। তো দেখো থালিগুলো এখানে সব কিছু পাওয়া যায়। তোমরা যেহেতু যদি কোনো সময় মহামৃত্যুঞ্জয় আসো, তোমাদের কিচ্ছু আনতে হবে না, এখানে সব কিছু পাওয়া যায়। শুধু টাকা খরচা করতে হবে, আর কিছু না। বাকি এখানে কোনো প্রবলেম নেই, সব কিছু পাওয়া যায়। দেখতেই পারছো তোমরা, দুধ থেকে ধরে অনেক সব কিছু, মানে এমন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না। তো এখান থেকে সব কিছু নিয়ে তোমরা সুন্দরভাবে পূজা করতে পারবে। তো দেখো অনেক রোদ ছিল, দেখো চারপাশে। আর মানে জায়গাটা অনেক বড় ছিল, আর খুব মানে শান্ত পরিবেশ ছিল। এখানে মানে এরকম গ্যাদারিং ছিল না, কিন্তু খুব সুন্দর পরিবেশটা ছিল। প্রথমে এই যে দেখো এখানে ধূপকাঠি সবাই জ্বালাচ্ছে, আমি তার জন্য এখানে একটু এসে তোমাদেরকে শেয়ার করলাম। সবাই ধূপকাঠিও জ্বালাচ্ছে ওদিকে, ছেলে আমার ছেলে এদিকে আরও সবাই মিলে এখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে। আমি ভিডিও করছি তোমাদের সাথে। তো ওরা জ্বালানো হয়ে গেলে তারপরে যাব ভিতর দিকে, মন্দিরের ভিতরে প্রবেশ করব। দেখি যদি মন্দিরের ভিতরে তোমাদেরকে মানে ভিডিও করার যদি অ্যালাউ থাকে, তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো ভিতরটা। আর যদি অ্যালাউ না থাকে তাহলে তো আর উপায় নেই। শুনেছি এখানে অ্যালাউ করে না ভিতরে মানে ভিডিও করার জন্য। তো দেখো হাজব্যান্ড, ছেলে আর বাকি সবাই প্রদীপ জ্বালাচ্ছে, ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছে। তোমরা দেখছো কত সুন্দর শিবলিঙ্গটা। আমি শুনেছি মানে মানে আমি বাইরেটা যে জানি না, বাট আমাদের আসামে তো সবচেয়ে বড় শিবলিঙ্গ এটা। মহামৃত্যুঞ্জয় মন্দির খুব দেখার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, কিন্তু ফাইনালি আমাদের ইচ্ছাটা পুরা হলো। এটাই আমাদের মানে বহুত ভাগ্যের ব্যাপার, কারণ অনেক দিন থেকেই ভাবছি যাব বলে, কিন্তু হয়তো বললাম না, বাবা ভোলেনাথে হয়তো মিলাচ্ছিল না, তার জন্য যাওয়া হয়নি। তো দেখো এখানে স্ট্যান্ড, অনেক জায়গায় এক একটা করে স্ট্যান্ড রাখা আছে প্রদীপ জ্বালানোর জন্য, খুব সুন্দর করে স্ট্যান্ডগুলো। তো সবাই স্ট্যান্ডে কেউ জ্বালাচ্ছে, কেউ হয়তো এরকম মানে জায়গা আছে অনেক জ্বালানোর মতন। আর দেখো ভিতরে গিয়েছি, এটা হচ্ছে নিচের তলা, মানে নিচের যে শিবলিঙ্গ যেটা সেটা আছে ওইটা নিচেরটা আর কি। তো এখানে অনেকগুলো মূর্তি আছে, দেখতেই পারছো এখানে লেখা আছে, তোমরা অবশ্যই পড়ে নিও এখানে সেটা। তো এখানে প্রথমে এখানে নিচে দেখে তারপর উপরে যাব মেইন মন্দিরটা যেখানে পূজা হয় আর কি। তো দেখো মানুষজন অত বেশি ভিড় ছিল না, যেহেতু আমরা গিয়েছিলাম সানডের দিন। যদি মানডেতে যেতাম তাহলে তো সোমবার, জানোই সোমবারে অনেক ভিড় থাকে, তার জন্য আমরা রোববার দিনকেই সিলেক্ট করেছি। আর সবার অফিস বন্ধ থাকে, আমারও অফিস বন্ধ ছিল যেহেতু, তো রোববারটাই আমাদের জন্য মানে পারফেক্ট টাইমিং ছিল আর কি যাওয়ার জন্য, আর ভিড়ভাড়টাও ছিল না। তো এখানে আছে গণেশ মন্দির, মানে গণেশের স্থাপনা করা আছে এখানে। আর সবের সাথে সাথে একটা মানে হোমের জন্য এরকম মানে অ্যারেঞ্জমেন্ট করা আছে, যারা পূজা করে মানে এখানে হোম সোম করে হয়তো। তো এখন আমরা যাব এখানে উপরে। উপরে এত রোদ্র ছিল, মানে এই যে পাকাগুলো দেখতে পাচ্ছ না সিঁড়িগুলো, এগুলো পুরো হিট হয়েছিল, মানে পাড়া দেওয়ার সাথে সাথে পা জ্বলে যাচ্ছে, মানে এমন অবস্থা ছিল, অনেক গরম ছিল মানে। আর যখন ফার্স্ট রানিং গরম পড়ছিল তখনই আমরা গিয়েছিলাম। ভালোই হয়েছে, যদি বেশি গরম পড়ে যেত তাহলে তো মানে মানে কি বলবো, আর অনেক গরম। আর ওখানে এরকম দাঁড়ানোর মতনও ওরকম পরিস্থিতি নেই, মানে চারিদিকে যেহেতু খোলামেলা। আর একটা কথা বলছি, এই ভিডিওটা আমার অনেক দিন মানে হয়ে গেছে, পুরনো ভিডিও আমার এটা, কারণ আমরা গেছে মাসে গিয়েছিলাম। এটা তো এপ্রিল মাস চলছে না, মার্চে গিয়েছিলাম আমরা, মার্চের 20 তারিখ নাকি এমনই কিছু হবে। আচ্ছা পারফেক্টলি ডেটটা আমার মনে নেই, কিন্তু মার্চের লাস্টের দিকে গিয়েছিলাম। আর ভিডিওটা আমি মানে এডিটিং করতে একটু সময় পাচ্ছিলাম না, তার জন্য আমি একটু দেরি করে ভিডিওটা আপলোড দিচ্ছি তোমাদের সাথে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো, আর লাইক কমেন্টস অবশ্যই করবে, সাবস্ক্রাইব তো করবেই, এটা তো বলার কথা না, তোমরা অবশ্যই করবে আমার যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে। তো দেখো আমি মন্দিরের পাশে যাচ্ছি, ওখানে
ভিতরে কিন্তু এই যে যাওয়ার সাথে সাথে ওরা মানে ভিতর থেকে বলছে যে এখানে মোবাইল অ্যালাউ নেই। তো মেইন যেটা ঠাকুর আমি তোমাদের কাছে দেখাতে পারলাম না, মেইন জায়গাতে এখানে মোবাইল অ্যালাউ করছিল না, মানা করে দিয়েছিল, তার জন্য এখানে শেষ করে দিয়েছি ভিডিওটা, ভিতরে আর দেখাতে পারিনি। তো সবার পূজা দেওয়া হয়ে গেছে, বাইরে এখানে আমরা একটু বসলাম ছাওয়া জায়গা খুঁজে। যে ছেলেগুলো যে বললাম যে আমাদের ফ্রেন্ড, ওরা পূজা দিয়েছিল, তো প্রসাদগুলো দিচ্ছে সবাইকে, ভাগ বটোরা করে প্রসাদ দিচ্ছে। প্রসাদগুলো খেয়ে আবার বাড়ির জন্য রওনা হতে হবে, কারণ অনেক দূরের জার্নি জানোই, যেহেতু বেলা যাচ্ছিল চলে আস্তে আস্তে। তারপরে যাওয়ার পথে তো খেতে হবে কিছু, খাওয়া দাওয়া অবশ্যই তোমাদের সাথে পরোটা শেয়ার করতে পারিনি, কিন্তু ভাতটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো, এখানে অনেক কিছু থালি ছিল, দেখো থালির মধ্যে অনেক কিছু দিয়েছে, কিন্তু রেটটা অনেক বেশি ছিল, যেহেতু রেস্টুরেন্ট ছিল তার জন্য খাওয়ার রেটটা অনেক বেশি ছিল। আর আমি যে মাছটা নিয়েছিলাম ওটা তো এক পিস মাছের দামই 150 টাকা ছিল, যেটা না মুখে দিতে পারলাম না কোনো কিছু, এত বেশ সোয়াদ ছিল কি বলবো, কিন্তু চিকেনটা খুবই টেস্টি ছিল। তো খেয়ে দিয়ে চলো বেরিয়ে পড়ি আবার নিজ স্থানের জন্য। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবে আমাকে। আর দেখছো তো হাইওয়েটা কত সুন্দর লাগছে দেখতে, একদম সুন্দর প্রকৃতির সাথে তোমাদের সাথে এখন আমি বিদায় নেব। তোমরা দেখো, আমার পাশে থেকো, আর অবশ্যই জানিও পুরো ভিডিওটা কেমন লাগলো। তো এখনকার মতো আমি টাটা বলছি সবাইকে, ভালো থেকে সুস্থ থাকো আর আমার পাশে থেকো। বাই বাই বন্ধুরা।